আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি একটু অন্যরকমভাবে ফার্মের মুরগি রান্না করব। এর জন্য এখানে আমি নিয়েছি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা যেমন এলাচ, দারচিনি, কালো গোলমরিচ, লবঙ্গ, এসব কিছু একবারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। এভাবে যদি রান্না করেন বিশ্বাস করবেন না যে ফার্মের মুরগি অনেকেই পছন্দ করে না, তারাও খুব মজা করে খাবে। আর প্রত্যেক ঘরে ঘরে যাই হোক, যত যা কিছুই রান্না করা হোক, ফার্মের মুরগি হলে বাচ্চারা খুব খুশি। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জিরা, একটু পানি দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। তারপরে একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়ে বাটা সব মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখানে আমি কষানোর সময় পানিটা পরে ব্যবহার করব, আগে তেলে ভালো করে মশলাটা কষিয়ে নিব, যেহেতু সব মশলা কাঁচা। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম ঝালের জন্য মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের চয়েস মতন দিবেন। আসলে কেউ কম ঝাল খেতে ভালো লাগে, কারো বেশি ঝাল খেতে ভালো লাগে। কারো কাছে কম ঝালে তরকারি মজা হয়, কারো কাছে বেশি ঝালে তরকারি মজা হয়। এই জন্য ঝাল যার যার পরিমাণ মতন দেবেন। তবে সব মশলা দিয়ে ভালো করে একবারে তেলের কষানি দিয়ে তারপরে ব্লেন্ডারের জগটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। একবার তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি। এখন আমি এতে ধুয়ে পরিষ্কার রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর মুরগিটা ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া আমার ভিডিওটি দেখার জন্য। তারপর আমি মুরগিটি দিয়ে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে একবারে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর সাথে আলু দিয়ে দেব। আলুগুলো ছোট দেখে আর কাটিনি, আস্তে আস্তেই দিয়েছি। আলু দিয়েও ভালো করে কষিয়ে নিব। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর কমেন্টে জানাবেন আমার রান্নাবান্না কীরকমের লাগলো আপনাদের কাছে। আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট আমায় আরেকটা নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায়।
তারপরে আলুর সাথে গোস্তের সাথে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আবারও বলছি, আমার বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদের মূল্যবান সময় আমার পিছনে ব্যয় করার জন্য, মানে আমার ভিডিও দেখার জন্য। দয়া করে যেই দেখবেন ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তারপরে কিছুক্ষণ রান্না করে নিয়ে এখানে আমি একটু চিনি অ্যাড করে দিলাম আর গরম মশলা দিলাম, ভাজা গরম মশলার গুঁড়ো। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি টমেটো ব্যবহার করেছি, এই জন্য অল্প একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর চিনি দিলে তরকারির কালার ভালো আসে এবং টেস্টও বাড়ে। আর যেই সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দিতে পারেন। আমি একটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আমি যতই ব্যস্ত থাকি আমি আমার বন্ধুদের ভিডিও আমার সময় মতন দেখিনি। কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আজকে আমি পাতলা ঝোলই রাখবো। এ দেখুন মাশাআল্লাহ, এটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এটা খেতেও দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।